আপনি যদি খুব বিষণ্ণতায় ভোগেন, তাহলে দয়া করে ঢাকার পঙ্গু হাসপাতালে একটু যান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন কারো হাত নেই, পা নেই, কারো পায়ের পাতা কেটে ফেলা হয়েছে, কারো কবজি কেটে ফেলা হয়েছে। কেউ হয়তো অপেক্ষায় আছে কৃত্রিম পা লাগানোর জন্য। এখান থেকে বের হয়ে একটি বাসে করে আপনি সোজা আজিমপুর চলে যান। আজিমপুর কবরস্থানে দক্ষিণ গেট দিয়ে ঢুকে 10টা মিনিট ভেতরে হাঁটেন, সময় দেন। সুন্দর সুন্দর রাস্তা দেখবেন, ফুলের গাছ লাগানো আছে। আপনি হাঁটতে হাঁটতে লক্ষ্য করবেন কত বিখ্যাত মানুষ সেখানে শুয়ে আছে। তাদের বুকের উপরে বিশাল নামফলকযুক্ত পাথর, পাথর, ভারী পাথর বুকে নিয়ে তারা শুয়ে আছে। এখান থেকে ঘুরে একটা রিক্সা নিয়ে আপনি সোজা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে চলে যান। ততক্ষণে হয়তো সন্ধ্যা চলে আসবে, সন্ধ্যা ঘনিয়ে যাবে। সন্ধ্যায় হলে আপনি মর্গে ভয় পাবেন না। অনেকে বলে থাকে মর্গে ভূত থাকে, কারণ এখানে লাশ কাটা হয়। লাশ কাটা ঘরের কাছে কিছুটা সময় আপনি অপেক্ষা করেন, তারপর দেখেন বাটালির শব্দ, করাতের শব্দ। কি হচ্ছে ভেতরে? লাশ কাটা হচ্ছে। একবার 2টা বছর ধরে একটি লাশ এই মর্গে পড়েছিল ফ্রিজের ভিতরে। আমি তখন মর্গের যে দায়িত্বে ছিলেন তাকে ডেকে বললাম, রেফারেন্স দিয়ে যে আমাকে লাশটা দেখাতে হবে, কারণ 2 বছর ধরে একটা লাশ কেন পড়ে থাকবে এখানে বিয়েবাড়ির হিসাবে। সেই জন্য আমাকে যে ড্রয়ারটি টান দিয়ে, ফ্রিজের ড্রয়ার টান দিয়ে সাথে সাথে একটা গ্যাস ভেতর থেকে বেরিয়ে আসলো। তাতে আমি 2 দিন অসুস্থ ছিলাম। আপনি ভয় পাবেন না তাতে। এখান থেকে সোজা হেঁটে 3 মিনিটের মাথায় আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে একটু বসেন। তারপর নিজেকে প্রশ্ন করেন, আপনি কতটা ভালো আছেন? আপনার হাত পা সবই ঠিক আছে? আপনার বুকের উপরে বিশাল ভারী পাথর নেই? আপনি মর্গে পড়ে আর থাকেননি? আপনি সব কিছু দেখতে পাচ্ছেন? তাহলে চিন্তা করেন অন্যের তুলনায় আপনি কতটা ভালো আছেন, কতটা সুরক্ষিত আছেন, কতটা নিরাপদ আছেন। কাজেই শুধু শুধু মন খারাপ করে বিষণ্ণতায় ভোগার কোনো কারণ নেই। কাজে ব্যস্ত হয়ে যান আর চিন্তা করেন এই পুরোটা দিন আপনি যা দেখলেন তাদের চেয়ে আপনি